নমস্কার, আমি মনোজ কুমার হালদার। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা সুষম খাবার বিষয়টি একটু স্পষ্ট করে জেনে নেব। সুষম খাবার হচ্ছে সেই খাবার যে খাবার আমাদের শরীরকে সুস্থ রাখতে এবং শরীরের কর্মক্ষমতা সঠিকভাবে বজায় রাখতে সহযোগিতা করে। এই খাদ্য উপাদানগুলি যেমন শর্করা, আমিষ, স্নেহ, খনিজ উপাদান, ভিটামিন এবং পানি। এই 6টি খাদ্য উপাদান আমাদের শরীরে খুব বেশি প্রয়োজন এবং এই উপাদানগুলো আমরা যদি সঠিক পরিমাণে পাই তাহলেই কেবলমাত্র শরীর সুস্থভাবে তার সকল কার্যক্রম পরিচালনা করতে পারে। তথা প্রাণী শরীরের এই 6টি খাবারের পুষ্টি উপাদান যদি পরিপূর্ণভাবে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেই শরীর কর্মক্ষম হয়, কোনো কাজ করতে এই শরীরকে বিশেষ সমস্যার মধ্যে পড়তে হয় না তথা রোগাক্রান্ত হয় না। তো এই সুষম খাবারের যে 6টি উপাদান, সেই 6টি উপাদান সঠিক অনুপাতে যদি কোনো খাবারে থাকে সেটাই কিন্তু সুষম খাবার। শর্করা বলতে আমরা যে বিষয়গুলো বুঝি, যেমন ভাত, আলু, রুটি, এগুলো থেকে আমরা শর্করা তথা আমাদের শরীরে জ্বালানি শক্তিটা পাই। আমিষ সেটাই যেটা আমাদের শরীরের ক্ষয় পূরণ করে এবং এই আমিষের ক্ষেত্রে আমরা দুধ, ডিম, ডাল, মাছ, মাংস এগুলো খেলেই পরিপূর্ণ এই ক্ষয় পূরণ করার শক্তি পেয়ে যায়। তরল অংশ তো আমরা সবাই জানি, পানি বা পানি জাতীয় যে খাবারগুলো এগুলো থেকে আমরা তরলটা পাই এবং ভিটামিন ও খনিজ উপাদান এটা আমরা ফলমূল, শাকসবজি এগুলো থেকেই বেশি পাই। এছাড়া কিছু ক্ষেত্রে প্রাণীজ উৎস থেকেও আমরা এই ভিটামিন এবং খনিজ উপাদান পেয়ে থাকি। তাহলে স্নেহ জাতীয় যে বিষয়টি সেটি আমরা তৈলাক্ত খাবার থেকে পেয়ে থাকি। এই শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ উপাদান এবং পানি যে খাবারে সঠিক অনুপাতে থাকে সেটাই হচ্ছে সুষম খাবার। কি আমরা বুঝলাম তো? এই সুষম খাবার থেকে আমরা যে পরিপূর্ণ পুষ্টিটি পাই সেই পুষ্টি যদি সঠিকভাবে আমাদের শরীরে থাকে তাহলে আমরা সুস্থ থাকি। যখনই এইগুলোর ঘাটতি তৈরি হয় তখন আমরা অসুস্থ হয়ে পড়ি। এখন শুধুমাত্র সুষম খাবার খেলেই যে আমি সুস্থ থাকব বিষয়টি কিন্তু এমন নয়। আমি যদি সঠিক সময়ে খাবারগুলো না খাই, সঠিক উপায়ে যদি খাবারগুলো না খাই, আমি যদি সঠিকভাবে না ঘুমাই বা যদি আমি সঠিকভাবে রেস্ট না করি তাহলে কিন্তু আমি সুস্থ থাকতে পারবো না। আমি যখনই আমার শরীরের প্রতি বিশেষ গুরুত্ব দেব এবং আমার শরীরটাকে সুস্থ রাখার জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান ছোট ছোট করে আমার শরীরে প্রতিদিন আমি প্রবেশ করাবো এবং হিসাব করে এই খাবারগুলো খাবো, তখন আমার শরীর সঠিক পুষ্টি পাবে এবং আমি সুস্থ থাকব। এই খাবারগুলো গ্রহণ করা এবং এই খাবার থেকে শক্তি আমাদের শরীরে কাজে লাগানোর জন্য যে কয়েকটি বিষয় আমাদের অবশ্যই মনে রাখতে হবে, তার মধ্যে প্রথমটি হচ্ছে আমরা যে খাবারটি খাবো সেই খাবার যেন খুব ভালোভাবে আমরা চিবিয়ে খাই এবং সেটা আমাদের শরীর হজম করতে পারে। 2 হচ্ছে একই দিনে একই খাবার আমরা অতিরিক্ত খেলাম, সেখান থেকে যে পুষ্টিটি পাবো তার অধিকাংশ শরীর গ্রহণ করতে পারে না। শুধুমাত্র শর্করাটা মানুষ বা প্রাণীর শরীর চর্বি হিসাবে অতিরিক্তটা গ্রহণ করে রাখতে পারে। আবার যখনই দেখা যায় যে আমরা এই শর্করা কম খাই তখন আমাদের এই চর্বি ভেঙে আমাদের শক্তিতে পরিণত হয়। এর সাথে যে বিষয়গুলো রয়েছে, কিছু ভিটামিন আমাদের শরীরে চর্বিতে শোষণ হয়, যেমন ভিটামিন এ, ডি, ই এবং কে। অন্যান্য যে ভিটামিনগুলো রয়েছে যেমন ভিটামিন বি এর কম্বিনেশনগুলো, ভিটামিন সি, ভিটামিন কে, এগুলো কিন্তু আমাদের শরীরে, ভিটামিন কেটা শরীরে সঞ্চিত থাকে কিন্তু ভিটামিন সি, ভিটামিন বি এগুলো কিন্তু সঞ্চিত থাকে না। এগুলো আমাদের প্রতিদিন শরীরের জন্য প্রয়োজন। এখন এই শক্তিগুলো বা এই ভিটামিনগুলো প্রতিদিন যদি আমি শরীরে নিতে চাই তাহলে আমার প্রতিদিন ভিন্ন ভিন্ন স্বাদের
2 থেকে 3 প্রকারের ফল এবং 3 থেকে 4 প্রকারের সবজি গ্রহণ করতে হবে। শাক এবং সবজি থেকে আমরা এই ভিটামিন এবং খনিজ উপাদানগুলো পেয়ে থাকি, যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। খনিজ উপাদানের মধ্যে এই যে আমরা ক্যালসিয়াম, আয়রন যে বিষয়গুলো বলি বা বুঝি যে ঘাটতি হলেই আমাদের শরীর কিন্তু অসুস্থতার দিকে চলে যায়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ডাক্তাররা বলে দেন, হ্যাঁ তোমার এই গায়ে ব্যথা, এটা কিন্তু ভিটামিন ডি এর ঘাটতি এবং ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে, সেক্ষেত্রে এই ওষুধ খেতে হবে। ভিটামিন ডি যুক্ত ক্যালসিয়াম এখন বাজারে বিভিন্নভাবেই পাওয়া যায়, সেগুলো খেতে হবে, এরকমভাবে ডাক্তার প্রেসক্রিপশন করে দেয়। তো এই ক্যালসিয়ামটাই যদি আমরা ঢ্যাঁড়স খাই, তাহলে ঢ্যাঁড়স, পালং শাক এগুলো থেকে খুব সহজেই কিন্তু এই ক্যালসিয়ামটা পেয়ে যেতে পারি। তো এইভাবে যদি আমি হিসাব করে প্রতিনিয়ত আমার প্রয়োজনীয় খাদ্য উপাদানগুলি ছোট ছোট করে খাই, তাহলে দেখা যাবে যে আমার এই পুষ্টির ঘাটতিটা পূরণ হবে। তবে সুষম খাবার একেবারে হিসাব করেই শুধুমাত্র দুইভাবে খাওয়া যায়। এক হচ্ছে খিচুড়ি রান্না করে, বিভিন্ন শাক সবজি ডিম অথবা মাছ মাংসের একটা অংশ এভাবে দিয়ে ডাল এই জাতীয় খাবার একত্রিত করে আমরা সুষম খাবার করে নিতে পারি রান্না করে। আরেকটা উপায় করা যায়, সেটা হচ্ছে আমরা যদি দুধ খাই, তাহলে দুধ এটা সুষম খাবার এবং একমাত্র প্রস্তুতকৃতই সুষম খাবার। আর আমরা শুধুমাত্র খিচুড়ি থেকে এই সুষম খাবারটা পেতে পারি। তো তাহলে এখন বিষয় যেটা দেখা যাচ্ছে যে আমি যদি প্রতিনিয়ত অল্প পরিমাণে দুধ খাবারের সাথে গ্রহণ করি, তাহলে দেখা যাবে যে আমার শরীরে পুষ্টির ঘাটতি অনেকটাই পূরণ থাকবে। আর এর সাথে আমি যদি প্রতিদিন কয়েক প্রকার ফলের অল্প অল্প পরিমাণ, কয়েক প্রকার শাকসবজির অল্প পরিমাণে গ্রহণ করি, তাহলে আমার এই ভিটামিন এবং খনিজ উপাদানের ঘাটতি পূরণ হবে। এছাড়া আমরা শর্করা, স্নেহ জাতীয় খাবার, তেল থেকে যেটা আমরা পেয়ে যাই আর কি, শর্করা জাতীয় খাবার, ভাত রুটি এগুলো তো আমরা খাই। গোল আলু এখন সবাই একটু বেশিই খাচ্ছেন, দামও কম। তো এখান থেকে এগুলো আমরা পেয়ে যাই। মূলত ঘাটতিটা দেখা যায় হচ্ছে এই শাক সবজির ঘাটতি অথবা ভিটামিন ও খনিজ উপাদানের ঘাটতি। আর ইদানিং আমরা অনেক বেশি কর্মব্যস্ত, যার কারণে আমাদের এই ঘুম সঠিকভাবে হয় না। আবার অনেকের আছে এতই কম পরিশ্রম করার কারণে শরীর ক্লান্তই হয়ে উঠতে পারে না, তার আগে আমরা রেস্ট নিই, বা এক্ষেত্রে দেখা যায় যে সকালে দুপুরে রেস্ট নেওয়ার কারণে রাত্রেবেলা ঠিকঠাক ঘুম হচ্ছে না। তো এরকমভাবেও অনেকে অসুস্থতার মধ্যে পড়ে যান। তো আমাদের যেটা করতে হবে, জন্মের পর থেকে এটা প্রত্যেকটা প্রাণীই করে, যে আপনি খাবার গ্রহণ করে শক্তি অর্জন করবেন, সেই শক্তি আপনি পরিশ্রমের ফলে ব্যয় করবেন। সেই শক্তি ব্যয় করে আপনি যখন ক্লান্ত হবেন, তখন আপনি রেস্ট নেবেন এবং আপনার সেই ক্লান্তিটাকে আপনি দূর করবেন। এভাবেই এই প্রসেসিংয়ের মধ্য দিয়েই আপনি সুস্থ থাকবেন। এটা আপনার প্রতিদিনের চলার একটা নিয়ম, যে আপনি খাবেন, খেয়ে শক্তি গ্রহণ করবেন, সেই শক্তি আপনি পরিশ্রম করে ব্যয় করবেন, আবার ক্লান্ত হয়ে আপনি রেস্ট নিয়ে এই ক্লান্তিটা দূর করবেন। এই 3টা প্রসেসিং প্রতিদিন আপনার জীবনে যদি থাকে, আপনি সুস্থ থাকবেন, এটাই আমরা আশা করি। বা প্রত্যেকটা স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠান এই বিষয়গুলোই সবাইকে জানানোর চেষ্টা করে, যে আপনি সঠিকভাবে আপনার জীবন পরিচালনা করুন এবং সুস্থ থাকুন। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে। আশা করি আপনারা এই খাবার এবং খাবারের সাথে সুস্থতার বিষয় এবং দৈনন্দিন জীবন আচরণের বিষয়টি কিছুটা হলেও বুঝেছেন। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও পরে দেখা হবে। সকলের জন্য সুস্বাস্থ্য প্রার্থনা রইল।